রান্না করতেছি তখন আমার ভাই বাচ্চাটা নাকি আমার হাল কিনতেছি তার নাকি মাইরা তার রাস্তার কাছে ফলাই হয়ে গেছে গাড়ি নেওয়ার জন্য। তারপর যখন ফোন দিয়ে জানছি যারা যারা গেছে আর কি মানে কি মাছতে অনেক মাইরা নেশাতে কিছু মানে খাওয়াইছে বা স্প্রে করছে করে তাদের রাস্তা পৌঁছাইছে রাস্তার পাশে ফালাই রেখে ফালাইছে মানে তারা কোনো যায় না। এমন একটা মোটরসাইকেল আইসে মানে দেখি চিন্তা করে পলাই গেছে। পলাই যাওয়ার পর ওই হেরাই ভাঙা মোবাইল থেকে সিম উদ্ধার করে মোবাইলে বইরা তারপরে কলিংয়ে যে নাম্বার ছিল তার বন্ধু ওই বন্ধুর কাছে ফোন দিয়েছে। এই বন্ধুর কাছে ফোন দেওয়ার পর হ্যাঁ আগে গেছে যাই আমাদেরকে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পর দেখতে আমার ভাই আমার বড় ভাইরা আমার বাবা সবাই গেছে যাওয়ার পর তাদের মানে এক পাশে মানে পড়া পাইছে। আচ্ছা, আপনাদের সাথে কি কারোর সাথে কোনো ধরনের শত্রুতা বা কিছু আছে? এতে করবে কোনো শত্রু আছে? এরকম কোনো শত্রু আমাদের নাই। মানে এটা আমি বিগত কয়েকদিন ধরেই ঘটতেছে মানে এরকম জায়গায় জায়গায় এই কিছুদিন আগে একটা গাড়ি বড় গাড়ি এরকম চিন্তা করে গাড়ি লয়ে গেছে। বিচার চাই, বিষয়টা আমরা উপযুক্ত বিচার চাই। যারা অরিজিনাল যারা দুষ্কৃতী এদের মাধ্যমে আপনাদের মাধ্যমে এরা মানে এরা বিশ্বকে বাইর করিয়া এদের উপযুক্ত শাস্তি দেওয়া হয়। এটা আপনাদের কাছে আমাকে জোর দাবি তিনি এদেরকে আপনারা বিষয়গুলো উপযুক্ত শাস্তি দেন। আর ওই ছেলেটা অসহায়, ওর ওই দুইটা মেয়ে ওর চলতে কষ্ট হয়। এই চিকিৎসা এই যে অ্যাক্সিডেন্টের চিকিৎসা ওই চিকিৎসা মানে আত্মীয় স্বজন মিললে ওর চিকিৎসা চালানো লাগবে। এমন কোনো অ্যাবিলিটি নাই চলবে। আর চেহারাই তো দেখেন ওর কোনো ই নেই। কিন্তু আপনাকে জোর দাবি আর আমরা সুষ্ঠু বিচার চাই। সে গাড়ি নিয়ে মোল্লার স্ট্যান্ড গেছে ট্রিপ নিয়ে আসার সময় হয়তো কোনো প্যাসেঞ্জার উঠাইছে গাড়িতে। ওই প্যাসেঞ্জার আসামি খেলা রোড ওই জায়গায় খালি একটা জায়গা, ওই জায়গায় বসে ওরে হয়তো করছে ওই ওরে মায়ের দৌড় করছে, জোর জবস্ত করছে। তারপর কেসি দিয়া ওর হাত পা ফসাইছে আর ওরে হাত পা নেশাগ্রস্ত কিছু খাওয়াইছে। এই জন্য নেশাগ্রস্ত কিছু খাওয়াইছে। অন্য দিক থেকে একটা গাড়ি আসছে মোটরসাইকেল, ওই গাড়ি আসার পর ওরা মনে হয় সরে গেছে, মানে যারা ওরে করছে তারা সরে গেছে। সরে যাওয়ার পর ওই লোকে মোবাইল পাইছে রাস্তায়, ওর মানে রাস্তায় জোর জবস্তি করে মোবাইল ভেঙে ফেলাইছে, সিম পাইছে। তারপর ওই লোকে তার মোবাইলে সিম ভরিয়া তারপর ফোন দিছে আমাদের এলাকায়। ওর নাম্বার পাইছে, সেভ নাম্বার, ওর এক বন্ধুর কাছে ফোন দিছে। ফোন দেওয়ার পর ওই বন্ধু আবার আমাদের কাছে জানাইছে। আমরা আবার চলে গেছিল সাথে সাথে যাওয়ার পর দেখি যে ও অসুস্থ আর এই রকমের পোষানো, ও গাড়ির পিছনের সিটে আর শোয়াই রাখছে। তারপর আমরা ওই জায়গা থেকে নিয়ে আসছি, নিয়ে হসপিটালে ভর্তি করছি। এখন রোগী তো সুস্থ হয় নাই, ও জ্ঞানও ফেরে নাই। যদি সুস্থ হয় তারপর বলতে পারবো যে কারা করছে বা কী উদ্দেশ্য, গাড়ি নেওয়ার উদ্দেশ্য করছে, নিতে পারে নাই, কিন্তু কারা করছে এটা জানি না। জি, আমরা মানে ফোন পাইছি, আমরা জানি না মেয়েদের মানে কি আমাদের স্ট্যান্ড দিয়ে কিছুক্ষণ আগে গাড়ি নিয়ে পেছনদার নিয়ে গেছে আউলিয়াপুর আপনার অফিসের খেলা, আপনার অফিসের খেলা দিয়ে ভিতরে আসামের খেলা আছে নাম, ঠিক আছে। আমরা ওই জায়গায় দিয়ে ফোন পাইছি, এক মোটরসাইকেল ড্রাইভার তার অগ্রস্ত অবস্থা দেখিয়া, ঠিক আছে, তার মোবাইল ভাঙ্গে ছিঁড়ে ফেলাইছে। ওই সিম পাইছে ভাঙ্গা, ওই সিম পাইয়ে তার মোবাইলে ভরে তার ডায়ালে তার একটা বন্ধুর নাম্বার পাইছে। ওই বন্ধুরে বলার পরে তার ওই বন্ধু আমাদের কাছেই বলার পরে আমরা জায়গায় গিয়ে মানে কাউরে পাই নাই, ঠিক আছে। আমরা খালি গাড়ি পাইছি আর আমাদের রুগী আর কি গাড়ির পিছনে অসুস্থ অবস্থায় পড়ে আছে। ওখান থেকে আমরা তারা হাসপাতাল নিয়ে এসেছি। সন্তান তারা অটো চালাই খাচ্ছে, কিন্তু তারপর তাদের উপরে হামলা রাস্তাঘাটে, মানে দিনে দুপুরে হামলা, এগুলো রাতেরও না, আপনার দিনে এই যে দুপুর 1টা বাজে সরল রাস্তার ভিতরে বসে এগুলো তারা করতেছে।